হ্যালো বন্ধুরা, আয়নস্টোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2021। আসলে আজকের আমার এই ভিডিওটি আমি আসলে শুরু করতে যাচ্ছি। কাতার আজকে 2020 সালে আমাদের যে আসলে পরিস্থিতিটা ছিল, আমার প্রিভিয়াস একটা ভিডিওতে অবশ্য আপনাদেরকে আমি শুরু করেছি কাতারের যে পরিস্থিতি ছিল। আর এখন নতুন একটি অন্যরকম এবং আগের মতো পৃথিবী আবারও নর্মাল সিচুয়েশনে ফিরে এসেছে, তারই একটি প্রুফ আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে আমি আসলে দেখাবো। এবং আসলে আমরা আয়নস্টোন আসলে কাজ করে শিক্ষা, তথ্য এবং অনুপ্রেরণার ভিত্তিতে। আর আজকের এই ভিডিওটি অবশ্য নতুন বছর নিয়ে করা, সো এটা আসলে বলতে পারেন ওয়ান কাইন্ড অফ একটি ব্লগ হবে। সো লেটস বিগিন দ্য ভিডিও। এখন আছি মেট্রো রেলের মধ্যে, আর ডেস্টিনেশন হলো সুক ওয়াকেফ এবং আরও অনেক জায়গা দোহার মধ্যে। তো আমরা যাচ্ছি। আপনারা এখন যে জায়গাটি দেখছেন সেটি হলো সুক ওয়াকেফ, আর ওইটা কাতারের মধ্যে মোস্ট পপুলার প্লেস বলা চলে। ওই জায়গায় মানুষ ঘুরতে আসে এবং খেতে আসে। এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট রয়েছে যেখানে মানুষজন তাদের আনন্দমুখর সময় পাস করার জন্য ওই জায়গায় চলে আসে। যেহেতু পৃথিবী অনেকটাই নর্মালের দিকে, এখন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ওই জায়গায় অনেক মানুষের সমাগম রয়েছে এবং আসলে উইকেন্ডে মানুষ অনেক বেশি আসে ওই জায়গায় খেতে। এবং মানুষ আসলে পৃথিবী চিরচেনা রূপে আবারও ফিরে যাচ্ছে, ওইটা তার আসলে বহিঃপ্রকাশ। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এবং আসলে সবাই ওই জায়গায় ঘুরতে আসে, কারণ ওইটা একটা ঐতিহ্যবাহী জায়গা, কাতারের মোস্ট ট্রেডিশনাল প্লেস বলা চলে। এবং ওই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক মানুষ জড়ো হচ্ছে এবং একসাথে সবাই আসলে মাস্ক ইউজ করতেছে। এবং ওই জায়গাটা অনেক সুন্দর, অন্যরকম। রাতের যে একটা আমরা আমাদের ভিলেজ ফেয়ার মানে গ্রাম্য মেলার যে একটা আসলে এই অনুভূতি, ওই জায়গায় আসলে আপনারা আসলে নিতে পারবেন। কাতারে দেখেন বাংলাদেশে আমরা এই গ্রাম্য মেলা যেমন আসলে সুক ওয়াকেফে অনেক ধরনের রেস্টুরেন্ট রয়েছে এবং ওই জায়গায় মানুষ আসলে এনজয় করার জন্য চলে আসে। বন্ধুরা, আমরা জানি রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, আর তেমনি পৃথিবী অনেকটা খারাপ সময় পাস করেছে 2020 সাল। আরেকটি কথা, সাবধানের মান নেই, তাই আমরা সুস্থ থাকার প্রতিজ্ঞায়, সুস্বাস্থ্যের যত্ন নেওয়ার প্রতিজ্ঞায়। বন্ধুরা, আমাদের প্রত্যেকেই আসলে মন থেকে শুকরিয়া আদায় করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহর কাছে। কারণ 2020 সালে ইতিমধ্যে পৃথিবী অনেক মানুষকে হারিয়েছে, বা আমরা আমাদের আপনজন বা আমরা নিজেরা আজকে এখন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি সুস্থ এবং সুন্দর আছেন, এই জন্যই ভিডিওটি দেখতে পাচ্ছেন। 2020 সাল মানব জীবনের জন্য, সমস্ত পৃথিবীর জন্য যদিও একটি
চরম শিক্ষণীয় বা খারাপ সময় ছিল, কিন্তু এ থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিয়েছি। আসলে অনেক মানুষ কর্মব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারেনি, তারা করোনার কারণে পরিবারকে সময় দিতে পেরেছে এবং অনেক ধরনের মানুষ তাদের জীবনের মূল্যায়ন এবং মানুষ তাদের জীবন এবং মৃত্যুর মধ্যে একটি সমন্বয় করতে পেরেছে। তাই নতুন করে আমরা স্বাগত জানাতে যাচ্ছি নতুন বছর 2021 সালকে। 2021 সাল মানে আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণার ব্যাপার, কারণ 2020 সালের এই মহামারী বা মহাদুর্যোগ আমরা পাস করে একটা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এখনও আমরা বেঁচে আছি এবং আসলে সুস্থ আছি। এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। তাই 2020 সাল আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা বা শিক্ষণীয় একটি কিছু হয়েছে ভালোর জন্যই হয়েছে। তাই এই শিক্ষাকে সামনে রেখে আমরা 2021 সালকে সুন্দর করার লক্ষ্যে আমরা যেন মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারি এবং এই অনুযায়ী আমরা আমাদের ভবিষ্যতে কীভাবে ভালো হবে সেদিকে লক্ষ্য রাখতে পারি। এই কামনায় আজকের এই ভিডিও থেকে আসলে বিদায় নিলাম। সবাই সবসময় শিক্ষা, তথ্য এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আইএম স্কুলের পাশে থাকবেন। আসলে আইএম স্কুল অনেক দিন ধরে কাজ করতে পারেনি ওইভাবে, তবে আমরা চেষ্টা করব শীঘ্রই আমাদের ভিডিওগুলো শিক্ষা, তথ্য এবং অনুপ্রেরণামূলক ভিডিও আবারও প্রপারলি আপলোড করার জন্য চেষ্টা করব। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব এবং আপনাদেরকেও শিক্ষা, তথ্য এবং অনুপ্রেরণামূলক ভিডিও আমরা উপহার দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।